দার্জিলিং ট্যুর লাস্ট ডে ফেমাস জায়গাগুলো ঘুরে নিলাম। ঘুম মনেস্ট্রি, বাতাসি লুক, রক গার্ডেন, অনেক জায়গাগুলো। নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে জানাই অনেক স্বাগত আমার পরিবারে। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। এটা হয়েছে রবিবার সন্ধ্যা থেকে। তো সারাদিন ঘোরাঘুরির পর রুমে গিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট করে নিয়েছি। তারপর সন্ধ্যার সময় একটু বেরোলাম। এখন সময় হচ্ছে 6টা 18 মিনিট, আর এখন এই হয়েছে ভিউ দার্জিলিংয়ের। আমরা আছি দার্জিলিংয়ের এখানে স্টেশনে। তো এখানে আছে একটা মন্দির। আমরা সন্ধ্যার সময় বের হয়েছি এখন। তো সন্ধ্যার সময় আমরা এমনিতে বের হয়েছিলাম আশেপাশে ঘুরে দেখার জন্য। তো এখানে একটা মন্দির ছিল, তো যাই হোক এখানটা দর্শন করে নিয়েছি, কিন্তু মন্দির বন্ধ হয়ে গিয়েছিল। তো বাইরে যেই দরজাটা ছিল সেটা দিয়ে একটু দেখলাম যে পূজা হচ্ছিল। এটা হয়েছে সোমবার সকাল। তো সোমবার সকাল এখন হয়েছে আমি কি খাবো, তো সেই জন্য ফ্রুট নিয়ে আসছিল। তো যাই হোক এখানে কিন্তু পেঁপেটা কেটে নিচ্ছে, আর সমস্ত ফল মানে ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি। আর আমরা কিন্তু স্নান দান করে তৈরি হয়ে বের হয়ে গেছি। আমরা এখন এসেছি জাপানিজ টেম্পলে। তো এখানে ঘোরাঘুরি করব। একদম ভোরবেলা 4টার সময় উঠেছি, যেহেতু আমরা টাইগার হিলে যাব। কিন্তু টাইগার হিলে যাব মানে আবহাওয়াটা খুবই খারাপ ছিল সকালবেলাটায়। তো 4টার সময় উঠে আমরা তৈরি হয়ে গাড়ি নিয়ে বের হয়েছিলাম। বের হয়ে তারপর ড্রাইভার বলল যে আজকে গিয়ে কোনো লাভ হবে না, সূর্য উদয়টা দেখতে পারবো না। তো তাই আমরা আর যাইনি, আবার ভোরে এসে রুমেতেই শুয়েছিলাম। শুয়ে টুয়ে তারপর কিন্তু আমরা আবার এখানে যখন এসেছি 8:30 বাজে। তো যাই হোক এখানে এখন জাপানিজ টেম্পলটা দেখছি, চারপাশটা খুবই সুন্দর ছিল।
তারপর আমরা চলে এসেছিলাম ঘুম মনেস্ট্রিতে। আর এখানে এসে কিন্তু বেশ সুন্দর, মানে সব কিছুই এতটা আকর্ষণীয়, কোনো কিছু বলার ভাষা নেই। তো এখানে এসে খুব সুন্দর দর্শন পেলাম, আর প্রচুর ভিড় ছিল, প্রচুর পরিমাণে, খুবই ভালো লেগেছে। তো যাই হোক, তারপর এখান থেকে কিছু একটু মানে স্মৃতি হিসাবে কেনাকাটাও করেছিলাম, কারণ কোনো আবার কখন আসতে পারি আর না পারি, এটা তো নিয়ে যেতে। তো এখান থেকে একটা হয়েছে যে দরজায় যে টাঙানো এই ঘন্টাগুলো, তো এগুলোকে কি বলে আমি জানি না, তো একটা আমি নিয়েছিলাম, আর একটা হয়েছে কচ্ছপ নিয়েছিলাম। তো খুবই ভালো লাগছিল। তো যাই হোক, তারপর বাড়িতে গিয়ে সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করব, কি নিয়েছি কি নেইনি। আর খুবই সুন্দর জায়গা, তো সবাই মিলে এখানে ফটোশ্যুট করে নিয়েছিলাম। তো ঘুম মনেস্ট্রি থেকে বের হয়ে তো সামনেই অনেক দোকানপাট ছিল, আর সাথে টয় ট্রেন কিন্তু আসা যাওয়া করছিল। তো টয় ট্রেনটা হয়তো 2-3টে আছে, মানে সারাক্ষণই চলাফেরা করছে। তো তারপরে এসেছি আমরা বাতাসিয়া লুপে। তো এখানেও খুব সুন্দর ভিউ, বাকি যে কটা দেখতে পেরেছি এটাই আমাদের মনে হয় ভাগ্য ভালো। আর মানে যেহেতু টাইগার হিলটা আমরা দেখতে পারিনি, রোপওয়েটাও কিন্তু বন্ধ ছিল। তো যাই হোক, যাই দেখেছি সব কিছুই কিন্তু মনের মধ্যে একটা ছবির মতো আঁকা রয়ে গেছে স্মৃতি হিসাবে। তো এখানে এসেও আমরা প্রচুর পরিমাণে আনন্দ করেছি, ফটো তুলেছি, আর লোকজন খুবই মানে সবাই খুব আনন্দে ছিল। আর আবহাওয়াটা ওইখানে না মানে মিনিটে মিনিটে চেঞ্জ হচ্ছে, কখনো রোদ্দুর, কখনো কুয়াশা, বা কখনো দেখা যাচ্ছে মানে হালকা মেঘ ঝরছে, তো এরকমই ছিল। আর এখান থেকে কিন্তু একটু মানে ভিউটা খুবই সুন্দর। তো আমরা এখন এসেছি রক গার্ডেনে, দার্জিলিংয়ের ফেমাস অন্যতম একটি জায়গা, খুবই সুন্দর। তো এখানে এসে ফুল গাছগুলা এতটাই ভালো লাগছিল যে মনে হচ্ছিল সবকটাই তুলে নিয়ে যাই। তো যাই হোক, একটু মজা করছিলাম, খুবই ভালো লাগছিল। আর রক গার্ডেনে এসে আমরা আর সম্পূর্ণটাই কিন্তু উপরে চড়িনি, মানে বেশ অনেকটাই উপরে চড়ে গিয়েছিলাম, আর কিছুটা অংশ বাকি ছিল। তো সেম এরকমই ছিল বলে আর উপরটা যায়নি, আর চড়তে চড়তে একদম হাঁপিয়ে পড়ছিলাম। তো কষ্ট হলেও কিন্তু যে দৃশ্যগুলা সেগুলা কিন্তু দেখা বন্ধ করা যাবে না, তো সেই জন্যই দেখা ঘুরে ঘুরে।
তো যাই হোক প্রিয় বন্ধুরা, আজকের মতো ব্লগটি এখানে শেষ করছি। আগামী দিন আবারও আসবো নতুন আরেকটি ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখানে হচ্ছে রাতের খাবার খাচ্ছে ওরা, ডিম ভুজিয়া আর রুটি। আর যেহেতু আমার সোমবার ছিল, নিরামিষ ডাল ভাত খেয়েছি। আর এখানে কিন্তু দুধ দইটা খুব ভালো পাওয়া যায়।